সো হে গাইস, ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনের মধ্যে। এবং আজ আমরা মাই অকওয়ার্ড সেনপাই সিজন 1 এপিসোড নাম্বার 1কে এক্সপ্লেন করতে চলেছি। এখন দেখো, এই অ্যানিমেটা কিন্তু সত্যি সত্যি খুব দারুণ হতে চলেছে। আমরা মনে হয় এর প্রথম পর্বটাই তোমাদের বেশ পছন্দ হবে। তো এসো আর দেরি না করে এই পর্বের এক্সপ্লেন শুরু করা যাক। পর্বের শুরুতে এখানে আমাদের কিছু লোককে দেখানো হয়, আর এই লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। আর তখনই তাদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, আরে ওই দেখো, ওটা ওকানাওয়া না, পাবলিসিটি ডিপার্টমেন্টের। আর এই লোকেরা তাকে দেখতে শুরু করে। এরপর তারা তার সম্পর্কে কথা বলতে থাকে। আর এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি যে আমাদের ওকানাওয়া অর্থাৎ আমাদের এই প্রধান চরিত্রটি এখানে তার অফিসে পৌঁছে গেছে। আর তখনই আমরা সেখানে একজন লোককে দেখতে পাই যার নাম কোসুকে হিন্টো। আর জানো তো, এই লোকটি নিজের কাজে বেশ ব্যস্ত ছিল আর তাকে বেশ হতাশও লাগছিল। আর তখনই আমরা দেখি যে এখানে ওকানাওয়া প্রবেশ করে, আর সে তাদের সবাইকে গুড মর্নিং বলে। আর সে এসে নিজের সিটে বসে। তখনই তার এক সহকর্মী আসে, আর সে তার সাথে কোনো কাজ নিয়ে কথা বলতে শুরু করে। তখন কানাওয়া তাকে বলে, এটা তোমার কাজ ছিল, আর আমি জানি না যে তুমি এটা কিভাবে করবে। আর তারপর সে তাকে বলে, তোমাকে এটা তোমার সময়ের আগে শেষ করতে হবে। এরপরে মেয়েটি বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর সে যখন এখান থেকে চলে যায়, তখনই আমরা দেখি যে এখানে ওকানাওয়ার বস তাকে ডাকেন, আর এর নাম আমাদের কুরোকাওয়া জানানো হয়। আর সে বলে, ওকানাওয়া, তুমি জানো তো আজ এখানে একজন নতুন লোক অর্থাৎ নিউবি আসতে চলেছে। তখন সে বলে যে না, আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। তখন সে বলে, চলো আমি তোমাকে বলি। আর তারপর সে বলে, দেখো, যে নতুন লোকটি আসুক না কেন, তোমাকে তাকে প্রশিক্ষণ দিতে হবে। তখন সে বলে, আমি? তখন সে বলে, হ্যাঁ তুমি। বুঝতে পারছো তো, আমি জানি যে তোমার কাছে অনেক কাজ আছে, কিন্তু প্লিজ এই কাজটা শুধু তুমি করতে পারো, কারণ ওই ছেলেটা কিন্তু বেশ ব্যতিক্রমী। সে নিজের পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করেছে, আর আমার মনে হয় এমন ব্যতিক্রমী প্রতিভাকে তুমি খুব ভালোভাবে গাইড করতে পারো। আর এইটুকু শুনেই আমাদের ওকানাওয়া বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর এখানে আমাদের ওকানাওয়া না খুব বেশি ভাবতে থাকে যে জানি না আমি এখন কি করব। আর হঠাৎই আমাদের এখানে ওকানাওয়ার অন্য দিকটা দেখানো হয়। আর ভাই, এই মেয়েটা এখানে যা দেখায় তার থেকে একদম আলাদা হয়। মানে সে আক্ষরিক অর্থেই বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে দেয়, যে জানি না আমি এখন কি করব, আমি কিভাবে ওই লোকটির সাথে ভালোভাবে কথা বলবো। এখানে আমাদের জানা যায় যে আমাদের ওকানাওয়া ভাই, সে খুবই ভালো, কিন্তু সে ভালোভাবে মানুষের সাথে কথা বলতে জানে না। মানে সে যে কথাই বলে সেটা সরাসরি বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড। মানে সে চাইলেও কাউকে খুব ভালোভাবে সম্মান জানাতে পারে না, অর্থাৎ ট্রিট করতে পারে না। আর তারা তখন এখানে কথাই বলছিল, তখনই এখানে তাদের নতুন লোকটি আসে। আর সে এখানে এসেই নিজের বসের কাছে ক্ষমা চায় যে স্যার, আমাকে মাফ করবেন, মানে আজ প্রথম দিন আর আমি একটু দেরি করে ফেলেছি, আসলে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো তার বস বলে যে, আরে না, কোনো ব্যাপার না, তুমি এদের সাথে পরিচিত হও, এর নাম ওকানাওয়া। তো ওকানাওয়ার সাথে দেখা করে আর নিজের নাম তাকে কামেগাওয়া জানায়। আর তাকে বলে যে আমাকে মাফ করবেন, আমার মনে হচ্ছে যে আমি আপনাদের কথার মাঝখানে চলে এসেছি। এর উত্তরে সে বলে যে না, কোনো ব্যাপার না। আর তারপর এখানে তার বস জানায় যে কামেগাওয়া, আজ থেকে তোমাকে ওকানাওয়া গাইড করবে। মানে এখন যা কিছু আছে সেটা তোমাকে এখানে সে দেখাবে, যে কোথায় কি আছে আর কিভাবে কি করতে হবে। তো আমাদের লোকটি বলে যে ঠিক আছে, আর এখানে কামেগাওয়াকে ধন্যবাদ জানায়। আর এখানে আমাদের কামেগাওয়া, আসলে এখানে সম্ভবত ওকানাওয়ার কথা বলা হয়েছে, বেশ নার্ভাস হয়। সে বলে যে জানি না আমি এখন কি করতে যাচ্ছি, এই নতুন লোকটি অবশেষে আমার অধীনে কাজ করতে চলেছে, আমি তাকে কিভাবে সামলাবো এটা নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে যাতে সে আমাকে দেখে কিছু শিখতে পারে। এখানে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি যে এই মেয়েটি তাকে অফিস ঘোরাতে শুরু করে। আর বলে যে তুমি জানো তো, আজকাল আমাদের ডিপার্টমেন্ট এখানে বই, রিয়েল এস্টেট আর গেমসের ভেতরেও বেশ ভালো কাজ করতে শুরু করেছে। আর সে এখানে তাকে অনেক কিছুই দেখায়, আর বলে যে দেখো, তোমার ডেস্কটা আমার ডেস্কের পাশেই আছে, তো তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তবে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আর তারপর সে তাকে রান্নাঘরের এরিয়া দেখায়, আর বলে যে দেখো, এখানে রান্নাঘরের এরিয়া, আর তোমার যেটা চাই তুমি এখানে সেটা বানাতে পারো। মানে সে এখানে তার সাথে কিছুটা কঠোরভাবে কথা বলছিল। আর সে বলে যে তোমার যদি এখানে চা পান করতে হয় তবে তোমাকে নিজের থেকেই এখানে কাপ নিয়ে আসতে হবে, মানে তোমাকে নিজের বাড়ি থেকে কাপ নিয়ে আসতে হবে। আর আমাদের লোকটি বলে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তারপর সে বলে এখানে টয়লেট আছে আর তুমি এটা এখানে ব্যবহার করতে পারো। সে বলে ঠিক আছে, আমি এটাও বুঝতে পেরেছি।
আর তারপর সে তাকে এখানে স্ন্যাক্স সম্পর্কে দেখায় আর বলে যে এই স্ন্যাক্সগুলো না বিজনেস ট্রিপ থেকে আসে, তো তুমি যদি চাও তবে তুমি এটাও নিতে পারো, এতে কোনো বাধা নেই। সে বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর তারপর সে মনে মনে ভাবে যে আমার মনে হয় যে আমি এই লোকটাকে সব কিছু দেখিয়ে দিয়েছি। আর তারপর আমাদের কামেগাওয়া এখানে ওকানাওয়াকে ধন্যবাদ জানায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি যে অবশেষে তারা কাজ করছিল। আর কিছুক্ষণ পর কামেগাওয়া বলে সেনপাই, তো এখানে আমাদের ওকানাওয়া বলে কি হলো? তো এখানে আমাদের কামেগাওয়া বলে আরে সরি, আমি শুধু এটা জিজ্ঞেস করছিলাম যে আমি এখন কি করব। আর এইটুকু শুনে কানাওয়া বেশ অবাক হয়ে যায়। মানে ভাই, এই মেয়েটি ভেতর থেকে ভাবতে শুরু করে যে আমি কতটা বোকায়, আর আমি এখনো পর্যন্ত এই লোকটিকে বলিনি যে তাকে কি করতে হবে। সত্যি আমি কত বড় ব্যাককল। অবশেষে আমার সম্পর্কে এখন কি ভাববে? আর তারপর সে নিজেকে সামলায় আর বলে যে ঠিক আছে, আজ আমি একটা নতুন বিজনেস মিটিংয়ে যেতে চলেছি, তো আমার মনে হয় যে তোমার সেখানে আমার সাথে যাওয়া উচিত। তো এই লোকটি বলে যে ঠিক আছে, আমি অবশ্যই আপনার সাথে যাব। এরপর আমরা দেখি যে সে না এখানে তার লোকটিকে মানে কার্ড এক্সচেঞ্জ করতে শেখাচ্ছিল। আর যেমনই সে নিজের কার্ডগুলো খোলে, ভাই তার সমস্ত কার্ডগুলোই সেখানে পড়ে যায়। যার পরে সে বেশ লাজুক হতে শুরু করে যে মানে আমি কি করতে চাইছি আর আমার সাথে কি হচ্ছে, অবশেষে আমার জুনিয়র আমাকে দেখে কি শিখবে। এরপরে আমাদের কামেগাওয়া না সেই সমস্ত কার্ডগুলো তুলে নেয় আর তাকে দেয়। আর এটা দেখে আমাদের মেয়েটি বলে যে আরে ইয়ার, মানে আমি কি করছি এসব। আর সে বেশ লাজুক হতে শুরু করে। আর তারপর সে বলে চলো ঠিক আছে, এবার আমরা আমাদের বিজনেস মিটিংয়ে যাই। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এখানে দেখি যে তারা দুজন লোকের সাথে কথা বলছে। যে ওকানাওয়া বলে এর সাথে পরিচিত হও, এ আমার জুনিয়র আর সেই মাত্র জয়েন করেছে, আর সে এখন আমার সাথেই কাজ করবে। আর এখানে আমাদের কামেগাওয়া তাদের নিজের বিজনেস কার্ড দেয় আর এখানে তাদের সাথে কথাবার্তা বলে। আর এখানে কানাওয়া ভাবছিল যে সত্যি আর এই লোকটা কত ভালো, সে কত শান্তভাবে মানুষের সাথে কথা বলতে পারে, আর আমি একেবারে তার উল্টো। আর এখানে আমরা ওকানাওয়াকে দেখি আর সে এখানে কোনো একটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল। আর সে বাইরের থেকে তো বেশ সাহসী দেখাচ্ছিল, কিন্তু ভেতর ভেতর সে বেশ নার্ভাস ছিল। আর সে ভেতর ভেতর এতটাই নার্ভাস হয়ে যায় যে সে নিজের উপরই হতাশ হয়ে যায় আর বলে যে আরে যথেষ্ট হয়েছে ভাই, মানে এত নার্ভাস হওয়ার কিছু হবে না, জানি না আমার ভবিষ্যতে কি হতে চলেছে। এরপর আমরা দেখি যে এখন মিটিংটা শেষ হয়ে গেছে আর তারা এখান থেকে যাচ্ছিল। আর আমাদের লোকটি বলে যে ওকানাওয়া সেনপাই, আমরা এখানে বেশ ভালো কাজ করেছি তাই না? আর এখানে এসে একটু থেমে যায় আর এখানে কিছু ভাবছিল। যার পর আমরা দেখি যে ওকানাওয়া বেশ গভীর চিন্তায় আছে। সে বলে যে আমার এমন মনে হচ্ছে যে আমাকে আমার নতুন লোকটিকে কোথাও লাঞ্চে নিয়ে যাওয়া উচিত, যাতে আমি তার সাথে খুব ভালোভাবে কথা বলতে পারি আর আমাদের দুজনের মধ্যে যে দূরত্ব আছে সেটা কমে যায়, আর যেমন আমরা বেশ ভালোভাবে কাজ করতে পারি। আর তারপর সে ঠিক করে যে না না, এটা তো খুবই বাজে আইডিয়া, আর কেউ যদি এর সম্পর্কে ভাবে তাহলে তার কি মনে হবে যে আমি আমার নতুন সহকর্মীকে হ্যারাস করছি। আর ভাই এ এখানে এমন অদ্ভুত মুখ করে যেখানে তাদের কামেগাওয়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে বলে সেনপাই কি হলো? আর এখানে সে কিছুই বলে না, শুধু নিজের মুখভঙ্গি করেই যায়। আর তারপর এখানে ওকানাওয়া বলে আরে আর এখানে প্রতিদিন আর কথোপকথন না সত্যি খুব বিরক্তিকর জিনিস, মানে এটা আমার দ্বারা তো হবেই না। আর তারপর এখানে তাদের ওকানাওয়া বলে যে চলো ঠিক আছে, আমি এখানে অন্য মিটিংয়ের জন্য যাচ্ছি, ততক্ষণ না তুমি তোমার লাঞ্চ করে নাও। আর এটুকু বলেই সে এখান থেকে চলে যায়। আর আমরা দেখি যে সে অন্য একটা জায়গায় গিয়ে বসে আছে আর সে বলে যে না আর এভাবে পালিয়ে গেলে কাজ হবে না, মানে আমি এটা কি করছি। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এখানে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সেই মেয়েটি না এখানে কাজ করছিল আর তাদের সেই ছেলেটি এখানে আসে আর বলে যে চলো ঠিক আছে, আমি আমার বাড়ির জন্য যাচ্ছি। যার পরে তাদের ওকানাওয়া সে বলে যে চলো ঠিক আছে। আর তারপরই সে ভাবে যে শুধু ঠিক আছে, আমার তোকে আরও কিছু বলা উচিত ছিল, মানে সে মনে মনে ভাবছিল। আর তখনই তাদের সেই ছেলেটি বলে যে আপনার অনেক অনেক ধন্যবাদ, মানে আজকের জন্য। আর তারপর তাদের সেই কামেগাওয়া বলে যে আমি জানি না যে আমি আজ কেমন কাজ করেছি, মানে আমি আমার পুরোটা তো দিয়েছি, কিন্তু আমি এখনও সেটা নিয়ে নিশ্চিত নই। তখন তাদের ওকানাওয়া বলে যে না, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো, মানে একজন নতুন কর্মী হওয়া সত্ত্বেও। তখন তাদের সেই ছেলেটি বলে যে আচ্ছা এমন নাকি, মানে আমার তো মনে হয় না। আর সে এখানে বলে যে চলো ঠিক আছে, আমি আপনার সাথে আগেও কাজ করার চেষ্টা করব। তখন তাদের ওকানাওয়া বলে যে হ্যাঁ অবশ্যই। আর তারপর কামেগাওয়া বলে ঠিক আছে, আমি এখন চলি। আর তারপর ওকানাওয়া বলে ঠিক আছে, তুমি যেতে পারো। যার পর আমরা দেখি যে কামেগাওয়া যাচ্ছিল আর সবাইটাকে আজকের জন্য বেশ প্রশংসা করছিল।
আর তখনই আমরা দেখি যে এখানে তাদের ওকানাওয়া না সেও বাড়ির জন্য যাচ্ছিল, আর সে এটাই ভাবছিল মানে কামেগাওয়াকে নিয়ে, যে ছেলেটা নার্ভাস ছিল যদিও সে একজন টপ স্কোরার। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কামেগাওয়াকে দেখি যে এই চশমা পরা মেয়েটির সাথে কথা বলছে, আর সে তাকে জিজ্ঞেস করে যে তো কামেগাওয়া তুমি বলো তুমি কোন প্রিফেকচার থেকে বিলং করো। আর তারা এখন এই সব কথাই বলছিল যে তখনই এখানে তাদের ওকানাওয়া প্রবেশ করে। আর তাকে দেখে না এই তিনজনেরই গলা শুকিয়ে যায়, মানে সামান্য। আর ভাই, এই মেয়েটি আজ একটু বেশি হট লাগছিল। সেইদের সবাইকে বলে তোমরা আমার রাস্তায় দাঁড়িয়ে আছো তো এখান থেকে সরে যাও। আর এটুকু বলতেই এই তিনজন বলে ইয়েস ম্যাম। আর এই তিনজন আলাদা হয়ে যায়। আর এখানে তাদের ওকানাওয়া সে তার কাজের জন্য বেরিয়ে যায় এবং তার ডেস্কে গিয়ে বসে পড়ে, যার পর দৃশ্য পরিবর্তিত হয়। আর আমরা দেখি যে তাদের কানাওয়া সে কামেগাওয়াকে বলে যে দেখো, আজ আমরা একটি কোম্পানির জন্য তার চাহিদার ওপর ভিত্তি করে একটি প্রস্তাব লিখতে চলেছি, তো তোমাকে সেই কাজটা করতে হবে। আর আমি না আগেরবারে এমন কিছু করে রেখেছি, তো তুমি তা থেকে রেফারেন্স নিতে পারো। তখন সেই ছেলেটি বলে ঠিক আছে ম্যাম, আমি অবশ্যই তাই করব। আর তারপর আমরা দেখি যে এগিয়ে তাদের সেই ছেলেটি সেটা লিখছিল। আর আমরা এখানে পিছন থেকে ওকানাওর অভিব্যক্তি দেখি, যা ভাই খুব ভয়ঙ্কর লাগছিল। এমন মনে হচ্ছিল যে এই মেয়েটি আক্ষরিক অর্থেই কামেগাওয়াকে মেরে তবেই শান্ত হবে, কিন্তু এখানে উল্টো সে এটা ভাবছিল যে আজ আমি এই ছেলেটিকে না লাঞ্চের জন্য ডেকেই ছাড়ব। মানে ভাই, এই মেয়েটির যে চিন্তা তা তার অভিব্যক্তির সাথে একেবারেই মিলছিল না। যার পর দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা কামেগাওয়াকে দেখি, আর সে বলে যে সেনপাই আমি লিখে নিয়েছি, আপনি কি দেখতে চাইবেন? তখন ওকানাওয়া দেখে আর সে বলে যে দেখো, তোমার ধারণা ঠিক আছে, কিন্তু তুমি তাতে যে শব্দগুলো ব্যবহার করেছো না সেগুলো একটু বেশিই কঠিন, তাই আমি চাইবো যে তুমি সেটা তাড়াতাড়ি ঠিক করো যাতে কোম্পানি সেটা বুঝতে পারে। তখন সে বলে ঠিক আছে, আমি এটা এখনই করছি। তখন সে বলে না, এখনই না, তুমি আগে লাঞ্চ করে নাও, তারপর আমরা এটা করব। আর এইটুকু শুনেই নাই ছেলেটি লাঞ্চ করতে চলে যায়। আর তাদের সেই মেয়েটি সে এখনও তাকে কিছু বলতে যাচ্ছিল এবং তার দিকে ঘুরতেই সে দেখে যে ছেলেটি তো এখান থেকে উধাও, সে এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছে। আর বলে সেনপাই কি হলো, আপনি এমন করে কেন দেখছেন? সে বলে যে না, আমি তোমাকে দেখছি না। আর এটা কোন লাঞ্চ, মানে তুমি কি জানো এতে স্বাস্থ্যের সমস্যা হতে পারে? তখন সে বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু খ্যার আমার কাছে এখন তত টাকা নেই, তাই আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি। আর এখানে তাদের ওকানোয়া না বেশ অনুশোচনা অনুভব করছিল যে ইস, আমি এটা কি করলাম, এই ছেলেটা গিয়ে রামানও কিনে নিল আর আমি ওকে লাঞ্চের জন্য জিজ্ঞেসও করতে পারলাম না। এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখি যে তাদের যে কানাওয়া সে এখানে অবশেষে বাড়ির জন্য যাচ্ছিল, আর রাস্তায় সে এখানে স্টেশনে কিছু বই দেখতে পায় আর সে সেই সব বই তুলে নেয়। আর এখানে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা সরাসরি কানাওয়ার বাড়ির দৃশ্য দেখি, যেখানে সেই সব বই নিয়ে এসেছিল। আর সে বলে উফ, আমি তো লাঞ্চ কিনতেই ভুলে গেলাম। আর তারপর সে তার ফ্রিজে দেখে যেখানে একটি রামান পড়েছিল আর এখানে কিছু ভেজিটেবল স্যুপ ছিল, আর সে এটাই তুলে নিয়ে আসে আর বলে যে ইয়ার দেখো, মানে আমি দিনে সেই ছেলেটিকে এইসব খেতে মানা করছিলাম আর শেষমেশ এখন আমি এই সব খাচ্ছি। আর তখন আমাদের অন্যদিকে দেখানো হয় যে এই মেয়েটি সেই বইগুলো পড়া শুরু করে, আর আমরা জানতে পারি যে এই বইগুলি একজন সক্ষম বস কিভাবে হবে এই সম্পর্কে, মানে তুমি তোমার অধীনস্থদের কিভাবে ব্যবহার করতে পারো এই সব সম্পর্কে এতে লেখা আছে। যার পরে এই মেয়েটি না এতে পড়া শুরু করে, যেখানে প্রথমে লেখা ছিল যে তোমাকে একটা খুব ভালো হাসি দিতে হবে। আর সে এখানে হাসার চেষ্টা তো করে, কিন্তু ভাই সত্যি বলতে তাকে কিছু বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর তারপর সে বলে যে আমার এই হাসি দেখে তো ছেলেটা আরও বেশি ভয় পেয়ে যাবে, মানে এর কোনো ফায়দা নেই। আর তারপর সে আরও পড়ে যে তোমাকে না তোমার নতুন কর্মীর একটু বেশি প্রশংসা করা উচিত, মানে তুমি তাকে যতটা পারো ততটা প্রশংসা করো তার কাজের জন্য, আর যতটা কম পারো না ততটা কম বকাঝকা করো। আর সে বলে ঠিক আছে, আমি তাই করব। আর তারপর সে তাতে আরও পড়ে যে তোমার যদি নিজের নিউবির কাছে আসতে হয় তবে তোমার বেশ ভালোভাবে কথা বলতে পারা উচিত। তার সে বলে দেত্তেরি কি, এটাই তো আমি পারি না, মানে আমি চাইলেও এই কাজটা করতে পারবো না। এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি যে এখানে সে খাবার খাচ্ছিল, আর হঠাৎই আমাদের পরের দিনে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যে এই মেয়েটি এখানেই ঘুম থেকে ওঠে। আর সে বলে যে আরে আজ তো আমার খুব দেরি হয়ে গেছে, মানে আজ
খুব বড় একটা গন্ডগোল হয়ে যাবে। অবশেষে সেই ছেলেটা কি ভাববে যে আমার যে সেনপাই সে এত দেরি করে কেন আসছে। এরপরে মেয়েটি তাড়াতাড়ি নিজেকে তৈরি করে আর অফিসের জন্য বেরিয়ে যায়। আর সে যেই অফিসে যায় অমনি সেখানে গিয়ে কামেগাওয়ার সাথে কথা বলে। আর তার সাথে ভালো করে কথা বলতে যাওয়ার মুহূর্তেই আমরা দেখি যে দুটো মেয়ে না তার পেছন থেকে আসে। আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে আরে যে কানাওয়া এখন যে ছেলেটাকে ট্রেন করছে জানিস, আমার মনে হয় না যে সে বেশি দিন ওর কাছে টিকতে পারবে, কারণ সে এত খারাপভাবে ব্যবহার করে সবার সাথে। সে সবসময় ধমকাতে থাকে। আর এই দুজন কানাওয়ার সম্পর্কে অনেক কথা বলছিল। আর কানাওয়ার এখানে খুব খারাপ লাগে আর তার হাত থেকে সেই ফাইলটা পড়ে যায়। আর আমরা দেখি যে এই ফাইলটায় না সে নোটস বানিয়ে রেখেছিল, যে মানে তাকে আজ কার সাথে কিভাবে কথা বলতে হবে। এরপর যে কামেগাওয়া ফাইলটা তোলে আর সে সেই জিনিসগুলো পড়ে নেয়। আর তারপর সে ফাইলটা তুলে কানাওয়াকে দিয়ে দেয়। আর তারপর সে সোজা ওদের দুজনের কাছে যায় আর বলে যে তোমরা দুজন নিজেদের কাজে মন দাও। আমি জানি যে আমার মেন্টর কেমন, সে বাইরের থেকে যেমনই হোক কিন্তু ভেতর থেকে বেশ ভালো। আর আমার এতে কোনো সমস্যা নেই, আমার খুব ভাল লাগে তার সাথে কাজ করে। আর এতটুকু বলে সে আবার কানাওয়ার কাছে ফিরে আসে আর বলে আমাকে ক্ষমা করে দেবেন, মানে আমি একটু বেশি এগিয়ে গেছিলাম। তো এখানে কানাওয়া বলে যে না, এতে তোমার কোনো ভুল নেই, এমন ভাবো না যে আমি তোমাকে এখানে ধন্যবাদ বলবো। তো সে বলে কিছু মনে করবেন না। কিন্তু এখানে ওকানাওয়া আস্তে করে ধন্যবাদ বলে। তো ওকানেগাওয়া বলে কি আপনি কিছু বললেন? তো সে বলে কিছু না, চলো আমরা কাজে যাই। আর হ্যাঁ, ওরা এখানে আবার নিজেদের কাজে বেরিয়ে যায়। আর হ্যাঁ, একই সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো ইয়ার তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেন কেমন লাগলো। মানে ইয়ার আমার তো এই অ্যানিমেটা সত্যিই খুব দারুণ লাগছে। যাক গে, তোমরা বলো যে তোমাদের এটার সম্পর্কে কি মনে হয়। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও, একটা নতুন এক্সপ্লেনের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।